ক্লাবের সামনে বরিশালবাসী ৮ দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের এই ৮ দফা দাবি নিয়ে ঢাকার রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতেও আমাদের লজ্জা হয় যে আমাদের তো রাজপথে দাঁড়ানোর কথা না, এটা তো সরকারের কাজ, এটা তো সরকারের এমপি মন্ত্রী রয়েছে, সচিব রয়েছে, আমলারা রয়েছে, তারা দেখবে যে দেশের কোন জায়গায় কি প্রয়োজন। সেখানে আমাদের এই রোদে ঘাম ঝরিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের কেন দাঁড়াতে হবে? আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা আমাদের ৮ দফা দাবি বলতে চাই। এটা বললে আমরা বিশ্বাস করি যে আমাদের এই ৮ দফা দাবির বিপক্ষে কেউ যাবে না। আমাদের বরিশালের মানুষের ৮ দফা দাবি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বরিশাল ভোলা সেতু, শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নত করা, নদী ভাঙন রোধে দক্ষিণের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কুয়াকাটা বিমানবন্দর পায়রা বন্দর সচল করা, ভোলায় আবিষ্কৃত গ্যাস দিয়ে ভোলা বরিশাল পটুয়াখালীতে শিল্প কলকারখানা গড়ে তোলা। এখানে আপনারা দেখেন, প্রথমে আমাদের বলা হয়েছে যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লাইন না থাকার কারণে আমাদের কুয়াকাটাতে অনেক ট্যুরিস্ট যায়, মানুষজনের চাপ বেশি হয়, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়। আমরা মনে করি যদি 6 লাইন না করা হয় এবং এই অ্যাক্সিডেন্ট যদি হতেই থাকে, তাহলে আমি মনে করব আমাদের ওই প্রত্যেকটা মৃত্যুর জন্য সরকার দায়ী। কারণ আপনি বাজেট দিবেন সারা বাংলাদেশের জন্য, কুয়াকাটার জন্য, বরিশালবাসীর জন্য কেন বাজেট দিবেন না? এবং আমরা কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, কুয়াকাটা একটা সমুদ্র বন্দর থাকলে সেটা দেখাশোনার জন্য তো সংগঠন দরকার, ম্যান দরকার। এবং কক্সবাজার দেখি যে আমরা বিমানবন্দর রয়েছে, তাহলে কুয়াকাটা কেন বিমানবন্দর নাই? কুয়াকাটা বিমানবন্দর নাই এই জন্য তো কুয়াকাটা উন্নয়ন হচ্ছে না, বিভিন্ন মানুষ ট্যুরে কুয়াকাটা যাচ্ছে না। এবং পায়রা বন্দর, সেখানে 1000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, সেই পায়রা বন্দরের জন্য বাজেট নাই, 6 লাইনের জন্য বাজেট নাই। শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। আমরা বলে থাকি যে বরিশাল নদীমাতৃক দেশ, তাহলে নদীমাতৃক দেশ যদি হয় তাহলে নদীমাতৃক, এখানে আমরা বলেছি যে নদী ভাঙন রোধে দক্ষিণের সব জেলার টেকসই বেড়িবাঁধ, তাহলে বেড়িবাঁধ না দিলে তো নদী ভাঙতে ভাঙতে আমরা পানির সাথে চলে যাব। দেশের বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের চাওয়া পাওয়া থাকবে এবং আমরা জোরালো কণ্ঠে বলতে চাই যে আপনি আপনার অর্থমন্ত্রীকে, অর্থ মন্ত্রণালয়কে, সড়ক মন্ত্রণালয়কে এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে আপনি প্রশ্ন করুন যে বরিশালবাসী কি দোষ করেছে? বরিশালবাসী কি এই দেশের মানুষ না? বরিশালবাসী কি ধানের শেষে ভোট দেয় নাই? বরিশালে কি বিএনপির এমপি মন্ত্রী নাই? আরে ভাই, আমরা সবাই, তারেক রহমান বলে থাকেন সবার আগে বাংলাদেশ, সবার আগে যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে আমাদের বরিশালের জন্য কেন বাজেট নাই? জনাব তারেক রহমান তিনি দেশের বাইরে দীর্ঘদিন থেকে আসছেন, দেশের বাইরের সিস্টেম তিনি জানেন। আজকে তার দেশের মানুষ আমরা কেন রাজপথে দাঁড়াবো? উন্নত দেশগুলোতে দেখবেন যে দেশে কোনো কিছু প্রয়োজন হলে সেটা সরকার গিয়ে মিটাই আসে, বাইরের উন্নত দেশগুলোর মানুষ মানববন্ধন করতে হয় না। তাহলে আমার দেশের সরকারকে তো আমরা ভোটে দিচ্ছি ওই জন্য যে জনগণের চাহিদা মিটাবে।